হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটা খুব মর্মান্তিক ঘটনা যেটা রিসেন্টলি হয়েছে পুনেতে, যে মেয়েটি অতিরিক্ত কাজের চাপে মারা গেছে। ইভেন কাল পরশুর মধ্যে এরকম আরেকটা ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। আর শুধু তাই না, এরকম অনেক ঘটনাই কোনো না কোনোভাবে আমাদের কাছে এসে পৌঁছয়। আমরা যারা কর্পোরেট এমপ্লয়িজ, তাদের কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা যে কেন এরকম, যে আমরা প্রতিনিয়ত বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা, সেটা কোথাও গিয়ে হচ্ছে না। চাকরি হোক, ব্যবসা হোক, যাই হোক না কেন, আমাদের যেটা ব্রেড অ্যান্ড বাটার সেটা তো আমাদের করতে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের নিজের লাইফটাকেও ঠিক মতোভাবে চালাতে হবে, যাতে অতিরিক্ত স্ট্রেস, টেনশন এগুলো না থাকে। সেরকমভাবে অতিরিক্ত কাজের জন্য তো নয়, যার জন্য এরকম একটা ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটলো, সেরকম যেন আর না হয়। তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অনেক এক্সপেরিমেন্ট বলুন, অনেক কিছু ট্রায়াল হচ্ছে। যেমন আমরা শুনেছি যে ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ, নট ইভেন দ্যাট, কোনো কোম্পানি আছে যারা 4 days a week এই প্ল্যানে যাচ্ছে বা যেতে পারে ইন ফিউচার। তো সেই জিনিসগুলো কেন আমরা ভাবছি না, বা কিছু ইমপ্লিমেন্টেশন ওয়ার্কিং আওয়ার্স হিসেবে। তো আমার পার্সোনালি মনে হয়, বা এরকম অনেকের সাথেই কথা বলে দেখেছি, যে মনে হয় যে লেবার্স লকে স্ট্রং হতে হবে, আমাদের গভর্নমেন্টকে আরও স্ট্রং হয়ে এগিয়ে আসতে হবে এই ব্যাপারগুলোকে নিয়ে। অনেক ম্যাটার আছে, অনেক কিছু আছে, তো সেগুলোকে নিয়ে ডিল করতে হবে। আর আমি জানি যে এটার একটা ভালো ফল ইন ফিউচার আসবে আফটার ডিসকাশন। কিন্তু আমাদের অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যেন এই টাইমটার মাঝখানে সেরকম কেউ যেন কোনো প্রাণের বলি না হয়। সেই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো আমাদের গভর্নমেন্টকে, লেবার্স লকে, যে আরও স্ট্রং হতে, এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে। আর প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্ট যেন সেই রকমই ভাবে তাদের ওয়ার্কিং আওয়ার্স, ওয়ার্ক প্যাটার্নগুলোকে সেট করে, যাতে এই রকমভাবে ব্যাপারগুলো না শেষ হয়। ব্যাপারটা কাজ করতে হবে সবাইকেই, কিন্তু তার মানে এই নয় যে লাইফের বিনিময়। তো যারা আশা করি অনেকেই আমার সাথে এগ্রি করবে। তো যদি তোমাদের আরও কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আবার দেখা হয় অন্য কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।